নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মঙ্গলদেব স্ট্রং হয়ে সিংহ রাশিতে প্রবেশ করার জন্য এবং মঙ্গল কেতু যোগ তৈরি করার জন্য সমস্ত বৃশ্চিক লগ্ন বা রাশির এই 5টি কাজ থেকে আপনাদের কেউ কখনো আটকাতে পারবে না। তাই এই যে 51 দিন 7ই জুন থেকে 28শে জুলাই পর্যন্ত মঙ্গলদেব সিংহ রাশির ঘরে বৃশ্চিক রাশি বা লগ্নের ঠিক দশমভাবে অবস্থান করার জন্য এই 5টি কাজ আপনাদের জীবনে ডেফিনেটলি হবে। কোনো মানুষ, কোনো নেগেটিভ, কোনো অপশক্তি আপনাকে কখনো কিন্তু এই জায়গা থেকে আটকাতে পারবে না। কেননা এক তো আপনাদের রাশিপতি বা লগ্নপতি মঙ্গল নিজে, তার উপর আপনাদের মঙ্গলের বছর 2025 সাল, এবং তার উপর মঙ্গল একটা দশমভাবে গিয়ে স্ট্রং হচ্ছে সিংহ রাশির ঘরে এবং কেতু যুক্ত হচ্ছে। যদিও কেতু কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ থাকলেও কেতু মঙ্গল যোগ কিন্তু যথেষ্টভাবে আপনার গোপন যে কোনো বিদ্যা বা আপনার মধ্যে একটা নিজের মধ্যে ইনটিউশন ক্ষমতাকে কাজে লাগিয়ে অনেক উন্নতিতে হেল্প করায়। তো এই নিয়ে এই যে 51 দিনের আপনাদের দশম ভাবের অবস্থান কোন দিক থেকে কোন 5টি বিষয়ে আপনার জীবনে সর্বার্থক পজিটিভ জায়গা থেকে রোল প্লে করবে, সেই জায়গাটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আশা করব আপনাদের ভালো লাগবে। তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আসার আগে আমরা জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে দেখুন, অলরেডি রাহু চতুর্থভাবে এবং কেতু দশমভাবে রয়েছে। মঙ্গল যখনই 7ই জুন রাশি পরিবর্তন করে কর্কট রাশি ঘর থেকে নিচস্থ প্রভাব কাটিয়ে সিংহ রাশির ঘরে দশমভাবে প্রবেশ করবে, লগ্নপতি বা রাশিপতি যখনই কোনো কেন্দ্রস্থানে প্রবেশ করে তখনই কিন্তু আপনাদের জীবনে একটা সার্বিক পরিবর্তন আসে। কেননা যে কোনো কেন্দ্রস্থান, সেটা লগ্ন, চতুর্থ, সপ্তম, দশম, এই সমস্ত ভাবে যখনই লগ্নপতি চলে যায় তখনই কিন্তু আপনার সার্বিকভাবে একটা শুভত্বের বাতাবরণ তৈরি করে। তবে কন্ডিশন একটা থাকবে, সেটা হচ্ছে আপনার বাচ্চাটে মঙ্গলের অবস্থান একটু ভালো আছে। তো যদি ভালো না থাকে সঠিক কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে তার ওপিনিয়ন নেবেন, বা প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, রেড কোরাল পড়তে পারেন। তো যাই হোক, এগুলো নিয়ে পরে কথা বলছি। মেন যে জায়গাটা বলি যে কোন দিক থেকে আপনাদের সব থেকে উন্নতি হবে, নাম্বার 1 যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে আপনাদের প্রফেশনাল দিক থেকে অনেক উন্নতির একটা সুযোগ রয়েছে। নতুন কোনো কাজের সুযোগ আসতে পারে, কর্মে উন্নতি হতে পারে, কর্মে কোনো ইনক্রিমেন্ট আসতে পারে, বা আপনাদের হায়ার ম্যানেজমেন্টের কারণ আপনি দৃষ্টিতে আসতে পারেন যে আপনি অনেক ভালো কাজ করছেন। অর্থাৎ আপনি যদি কাজের কোনো পরিবর্তনের চেষ্টা করেন সেটাও আপনার ক্ষেত্রে ফ্রুটফুল হবে। বা যারা ইন্টারভিউ দিয়েছেন, দীর্ঘদিন ধরে কাজ টাজ পাচ্ছেন না, বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে দশম ভাব দিয়ে মঙ্গল, এবং এখানে যেহেতু মঙ্গল বলশালী হয়ে যাচ্ছে, সেই জন্য কিন্তু আপনার জীবনে দীর্ঘদিন ধরে যে আটকে থাকা, থেমে থাকা কাজ কিন্তু ডেফিনেটলি ভাবে হবে। জীবনে দীর্ঘদিন ধরে চলতে থাকা কোনো ঝামেলা, কোনো আইনি সমস্যা আপনার লাইফে সার্বিক সমস্যা জায়গাগুলোকে কাটিয়ে দেবে। সব থেকে বেশি পজিটিভ করবে প্রফেশনাল লাইফে, কেরিয়ার লাইফে, আপনার জীবনে সার্বিকভাবে কিন্তু উন্নতি করবে। এই সময় কোনো কর্মে উন্নতি হতে পারে, কর্মে কোনো পরিবর্তন হতে পারে, বা কর্মে একটা সার্বিক সাফল্য আসতে পারে। এই ব্যাপারটা সব থেকে ইম্পর্টেন্ট। নাম্বার 2 যে ব্যাপারটা বলবো, মঙ্গল যেহেতু আমাদের সম্পত্তির কারক, আমাদের স্থাবর সম্পত্তি, ভূ সম্পত্তি, ঘর বাড়ি, এই জায়গাটাকে ইন্ডিকেট করে। তাই এখানে এই যে মঙ্গল দশমভাবে অবস্থান করার জন্য আপনাদের এই সময় জমি, ঘর বাড়ি, এই সংক্রান্ত, এই ভূ সম্পত্তি সংক্রান্ত কোনো কেনা বেচা থেকে কোনো লাভ হতে পারে। এই সময় নতুন যদি কোনো সম্পত্তি কেনেন বা বেচেন, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা পজিটিভ হবে। দীর্ঘদিন ধরে যেই জমিটা আপনি হয়তো বিক্রি করতে পারছেন না, সেইটা বিক্রি করতে পারবেন। বা বিশেষ করে কেনার ক্ষেত্রে নতুন কোনো স্থাবর সম্পত্তি কেনার দিক থেকে আপনাকে কিন্তু অনেকটা পজিটিভ রোল প্লে করবে। তবে এই সময় চেষ্টা করুন কোনো জমি জায়গা, কোনো কিছু কিনতে। বাড়িঘর যাদের রিপেয়ারিং দীর্ঘদিন ধরে করতে পারছেন না, রিপেয়ারিং করার চেষ্টা করুন। বা যারা দীর্ঘদিন ধরে বাড়ি করব ভেবেও বাড়ি করতে পারছেন না, তো অবশ্যই এই সময় শুরু করুন। কারণ বাড়ি করার দিক থেকে বা আপনাদের কোন রকম স্থাবর সম্পত্তির দিক থেকে একটা সার্বিক পজিটিভ ফল কিন্তু মঙ্গলদেব ডেফিনেটলি ভাবে আপনাদের উপর ক্রিয়েট করবে। বোঝা গেল কি বললাম? এবং সেই সঙ্গে যদি আপনারা কোনো যানবাহনও কিনতে চান বা বিক্রি করতে চান, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে একটা পজিটিভ রোল প্লে করবে। নাম্বার 3 যেটা বলবো সেটা হচ্ছে, যেহেতু
দশম ভাবে মঙ্গল অবস্থান করে তার সমসপ্তম দৃষ্টি 4th হাউসের উপর পড়ছে, তাই আপনার পরিবার কেন্দ্রিক সার্বিক একটা উন্নতি হবে। মায়ের কোনো রকম শারীরিক অসুস্থতা থাকলে সেই জায়গাটা অনেকটা কেটে যাবে। এবং 4th হাউসে যেহেতু রাহু রয়েছে, আমি আপনাদের বারে বারে বলছিলাম যে 4th হাউসে রাহু থাকার জন্য পরিবার কেন্দ্রিক এবং কর্ম রিলেটেড যে জটিলতা, সেই জায়গাটা মঙ্গল নিজে অবস্থান করে যদি মঙ্গলকে একটু স্ট্রং করতে পারেন, সেই জায়গাটা অনেকটা কাটাবে। কেননা আপনার জীবনে পরিবার কেন্দ্রিক ঝামেলাটাকে সার্বিকভাবে নির্মূল করবে। তবে মঙ্গলকে একটু স্ট্রং করতে হবে, আপগ্রেড করতে হবে। এই সময় রাহুর জন্য সঠিকভাবে পুজো দিন, রাহুর মন্ত্র পাঠ করুন। কারণ দেখবেন আপনারা মন্ত্র পাঠ বললেও ঠিকমতো মন্ত্র পাঠ করতে পারছিলেন না। আপনারা একটু প্ল্যানিংগুলো এই সময় করে রাখুন, যে পরিবার কেন্দ্রিক যে ডিস্টারবেন্স আপনার আসছিল, এই 51 দিন কিন্তু আপনাকে অনেকটা স্টেবল করে রাখবে। তাই আপনি এখন থেকে প্ল্যানিং করে নিন। পরিবার কেন্দ্রিক সার্বিক সুখ স্বাচ্ছন্দ্যের দিক থেকে রাহু যে নেগেটিভ অবস্থা তৈরি করছিল, মঙ্গল দেব কিন্তু সেই চতুর্থভাবে সম্পূর্ণ দৃষ্টি প্রদান করে সেই জায়গাটাকে কিন্তু অনেকটা কন্ট্রোল করবে। রাহুর নেগেটিভ প্রভাবটাকে কিন্তু অনেকটা কমিয়ে দেবে। আপনার মায়ের শারীরিক কোনো অসুস্থ থাকলে সেই জায়গাটা ঠিক হবে। পারিবারিক যে শান্তি, পরিবার কেন্দ্রিক যে সার্বিক উন্নতির দিক থেকে বা সংসারের সার্বিক উন্নতির দিক থেকে কিন্তু আপনাদের হেল্প করবে। বিশেষ করে এই যে সুখ স্বাচ্ছন্দ্য, আপনার পরিবার কেন্দ্রিক যে আপনার একটা শান্তির ব্যাপারটা থাকে, মানুষের তো পরিবারের উপরে একটা শান্তি ডিপেন্ড করে, সেই পারিবারিক শান্তির জায়গাটা কিন্তু অনেকটা ভালো করে দেবে। ঘর বাড়ি সংক্রান্ত শান্তি ব্যাপারটা কিন্তু ফিরে আসবে। নাম্বার 4 যেটা বলবো সেটা হচ্ছে এই মঙ্গল এবং কেতু। মঙ্গল হচ্ছে আপনাদের লগ্নপতি বা রাশিপতি, এবং কেতু যে কোনো জিনিসের একদম ডিপলি অধ্যয়ন জায়গাটাকে ইন্ডিকেট করে। তাই এই মঙ্গল কেতু যোগ আপনাকে চূড়ান্ত পর্যায়ে সাফল্য লাভ করাতে পারে। মঙ্গল কেতু যোগ যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত রয়েছেন, তারা কোনো অ্যাচিভমেন্ট হতে পারে, বা যারা কোনো রকম হায়ার পদে উঠতে চাইছেন, জীবনের সার্বিক পর্যায়ে আপনাদের কিন্তু সাফল্য অবশ্যই মঙ্গল কেতু যোগ তৈরি করবে। মন মানসিকতার মধ্যে সবসময় একটা পজিটিভ পরিবর্তন আসবে, আপনার মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি কাজ করবে। শরীরের দিক থেকেও আপনার একটা স্ট্রং ব্যাপার, মুঝে কুছ করনা হ্যায় এমন একটা মেন্টালিটি সবসময় আপনার মধ্যে একটা সেই লেভেলের যে একটা আনস্টেবল ভাব ছিল, সেই জায়গাটা কেটে গিয়ে জীবনে কিছু করার মতো একটা মেন্টালিটি কিন্তু তৈরি করবে মঙ্গল কেতু যোগ। তবে মঙ্গল কেতু যোগ একটু পেটের কিছুটা সমস্যা ক্রিয়েট করতে পারে, এই ব্যাপারে একটু সাবধান হতে হবে। কিন্তু কেতু যেহেতু যে কোনো কিছুর গোপন জায়গাটাকে ইন্ডিকেট করে, তাই মঙ্গল এবং কেতু আপনার জীবনের গোপন রহস্যকে উন্মোচন করবে। আপনার জীবনে আটকে থাকা, চলতে থাকা দীর্ঘদিনের কোনো ঝামেলা, সেই জায়গাটাকে সম্পূর্ণ আপনার জীবন থেকে সরিয়ে দেবে। হাজার শত্রু যে আসুক না কেন, আপনাকে কিন্তু এই সময় কিছু করতে পারবে না। কেননা এই সময় মঙ্গল কেতু যোগ আপনার জীবনে সার্বিক শত্রুতা নির্মূল করা, আপনার জীবনের সার্বিক দিক থেকে উন্নতি করা, আপনার একদম রুট লেভেলে গিয়ে আপনি অনেক এমন কিছু কাজ করবেন যে কাজগুলো আপনার জীবনে লং টার্ম বিশেষের অনেক উন্নতির সুযোগ কিন্তু তৈরি করে দেবে। সেটা প্রফেশনাল দিক থেকে বলি, সেটা কোনো ব্যবসার দিক থেকে বলি, সেটা কোনো অর্থকেন্দ্রিক দিক থেকে বলি, অনেক দিক থেকে আপনার জীবনে একটা সার্বিক উন্নতির জোয়ার কিন্তু মঙ্গল কেতু যোগ কিন্তু তৈরি করছে। অন্য দিক থেকে নাম্বার 5 যেটা বলবো, যেহেতু মঙ্গলদেব এখানে দশম ভাবে অবস্থান করে তার নিজের অষ্টম দৃষ্টির মাধ্যমে পঞ্চম ভাবকে দেখছে, সেই জন্য কিন্তু আপনাদের জীবনে নতুন কোনো প্রেম আসতে পারে। যারা অলরেডি প্রেম করছেন, যারা বিবাহিত রয়েছেন, বৈবাহিক সম্পর্কের মধ্যে রোমান্টিকতা, অলরেডি শুক্র কিন্তু 31শে মের পর অনেকটা স্ট্রং হয়ে গেছে, যদিও ষষ্ঠভাবে অবস্থান করছে, কিন্তু তার সত্ত্বেও রাহু বা শনির প্রভাব মুক্ত হয়েছে, সেটা অত্যন্ত পজিটিভ। তার উপর মঙ্গল এই যে স্ট্রং হয়ে যাচ্ছে, টোটালি 51 দিন এই সময়টা কিন্তু আপনাদের জীবনে সার্বিক একটা উন্নতির জোয়ার তৈরি করবে। এবং সেই সঙ্গে নতুন কোনো প্রেম আসা, বা যারা অলরেডি বিবাহিত বা নতুন কোনো যারা প্রেম করছেন, তাদের সেই প্রেমের জায়গায় কিন্তু সার্বিকভাবে একটা রোমান্টিকতা তৈরি করবে। সন্তান প্ল্যানিং এর দিক থেকেও কিন্তু আপনাকে অনেকটা হেল্প করবে, বা সন্তানের সার্বিক উন্নতি। যারা পড়াশোনা করছেন, পড়াশোনার দিক থেকেও কিন্তু যে মনোসংযোগ দিতে পারছিলেন না, মনের মধ্যে একটা ফিকেল মেন্টালিটি ছিল, সেই জায়গাটা কিন্তু অনেকটা সরে যাবে। আপনারা মন দিয়ে পড়াশোনা করতে পারবেন, পড়াশোনায় একটা মনোসংযোগ রাখতে পারবেন। আপনার মধ্যে একটা লড়াকু মেন্টালিটি, সবসময় কিছু করবেন, কিছু করতে চাইছেন, কারণ বৃশ্চিক জীবনে সবকিছু কি উন্নতি করতে চায়, সেই ক্ষমতা কিন্তু মঙ্গল আপনাকে প্রদান করবে। অন্য দিক থেকে আপনার জীবনে ব্যবসার দিক থেকেও কিন্তু সার্বিক একটা উন্নতির জোয়ার তৈরি করবে। যেহেতু মঙ্গল দশম ভাবে রয়েছে এবং তার যেহেতু 3টে দৃষ্টি, এখানে দশম ভাবে কর্মকে উন্নতি করছে, তারপর তার চতুর্থ দৃষ্টির মাধ্যমে লগ্ন বা রাশিকে প্রভাবিত করার জন্য আপনার মেন্টালিটির মধ্যে বা শরীরের মধ্যে একটা পজিটিভ ব্যাপার তৈরি করছে, আপনার মধ্যে একটা রণনদেহী ভাব তৈরি করছে, আপনার শত সমস্যা থেকে বেরিয়ে আসার মতো এক অদ্ভুত ক্ষমতা আপনাকে প্রদান করছে। চতুর্থভাবে দৃষ্টি প্রদান করে পরিবার কেন্দ্রিক ব্যাপারে, ভূমি ভবন বাহন বা মায়ের সার্বিক দিক থেকে একটা
শরীর স্বাস্থ্যের উন্নতির দিক থেকে অর্থাৎ পরিবার কেন্দ্রিক উন্নতির দিক থেকে হেল্প করছে। আর পঞ্চমভাবে দৃষ্টি প্রদান করে আপনার ব্যবসা, আপনার সন্তান, আপনার প্রেম ভালোবাসা, আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশন, আপনি অনেক ক্ষেত্রে বুদ্ধিকে খাটিয়ে জীবনে অনেক কাজে কিন্তু সফলতা লাভ করবেন। তাই মঙ্গলের এই সময়টাকে, এক তো মঙ্গলের বছর, তারপর মঙ্গল দীর্ঘদিন পর একটা স্ট্রংলি অবস্থানে আসছে এবং সেই সঙ্গে সঙ্গে মঙ্গল দশমভাবে থাকা, এই তিনটে জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তাই এই সময়টাকে অবশ্যই আপনারা সঠিকভাবে কাজে লাগান। তাই প্রতি মঙ্গলবার একটু চেষ্টা করবেন হনুমান চল্লিশা পাঠ করতে, কেননা 3 বার করে যদি প্রতি মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করেন বা একটু লাল ড্রেস পরেন বা যদি মঙ্গলের মন্ত্র পাঠ করেন, ওং হরণী গর্ভ সম্ভুতং বিদ্যুৎ পুঞ্জ সমাপ্রভম কুমারং শক্তি হস্তাংশং লহিতাঙ্গ নমাম্যহম, এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং হুং শ্রীং মঙ্গলায় নমঃ, ওং হুং শ্রীং মঙ্গলায় নমঃ, ওং হুং শ্রীং মঙ্গলায় নমঃ, এই মন্ত্র পাঠ করেন, দেখবেন আপনার জীবনের অনেক জটিলতা, অনেক প্রতিকূলতা আপনার জীবন থেকে সার্বিকভাবে কিন্তু কেটে যাবে। তাই অবশ্যই এই সময়টাকে পজিটিভ ভাবে কাজে লাগান। আপনাদের জীবনে শত সমস্যার মধ্যেও মঙ্গল কিন্তু আপনার মুখে কিন্তু হাসি ফোটাবেই, ঠিক আছে? তো এই সময়টাকে ডেফিনেটলি আপনার কাজে লাগান এবং রাহু কেতু সংক্রান্ত প্রবলেমের জন্য যেই অস্থিরতা অবস্থা আপনার মেন্টালিটির মধ্যে তৈরি করেছিল, পরিবার কেন্দ্রিক ব্যাপারে কর্মের জায়গায় যে জটিলতা ক্রিয়েট করেছিল, মঙ্গল এসে কিন্তু আপনাকে 51 দিনের জন্য গার্ড দেবে। তাই এই সময় সার্বিক আমি যে যে জায়গাগুলোকে বললাম সেই কাজে সার্বিক উন্নতির প্রয়াস করুন, আপনার জীবনে ডেফিনেটলি কিন্তু উন্নতি নিয়ে আসছে। বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছে। আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো? বৃশ্চিক রাশির সঙ্গে আমার একটা অন্য লেভেলের সখ্যতা রয়েছে। আমি সর্বদা অ্যাস্ট্রো সলিউশনের থেকে সর্বদা আপনাদের কাছে প্রকৃত আমি তথ্য পরিবেশন করার চেষ্টা করি, যাতে প্রকৃতভাবে আপনাদের জীবনে সার্বিক কিছু উন্নতি হতে পারে। তো ওভারঅল এই টোটাল অনুষ্ঠানটিকে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।